ভান্ডারবাড়িবাসীর জন্যে আমাদের প্রতিনিয়ত নিরন্তর আমরা কাজ করে যাচ্ছি। আমরা শুধু আজকে যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি তা নয়, আমাদের নেতা তারেক রহমান সাহেব তার যেটা কথা মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশ হলো যে আমরা মানুষকে সাহায্য নির্ভর করতে চাই না। আমরা আপদ বিপদে সাময়িকভাবে সাহায্য দিচ্ছি বা দিব, কিন্তু এইটা চিরস্থায়ী নয় বা স্থায়ী কোনো সাহায্য নয়, স্থায়ী সাহায্য নয়। আমরা স্থায়ীভাবে কর্মসংস্থান ব্যবস্থা করতে চাই। আমরা স্থায়ীভাবে মানুষের, বিশেষ করে আমাদের ছাত্র জনতা, আমাদের যারা লেখাপড়া জেনে শিখে বেকার আছে তাদের জন্যে, নিরক্ষর মানুষের জন্যে, যাদের কর্মহীন তাদের কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের লক্ষ্য। আজকে চিন্তা করেন যে এই বাদ ইনশাল্লাহ আপনার স্থায়ী সংরক্ষণের কাজ চলছে, এটা হবে। একই সাথে আপনারা জানেন যে আপনাদের শহরবাড়িতে বন্দরের ঘোষণা হয়েছে। এই বন্দর হলে আমাদের এলাকার শুধু ভান্ডারবাড়ি গোসাবাড়ি নয়, আমাদের ধুনুটের বহু ছেলেদের যারা কর্মহীন অবস্থা আছে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে শুধু লেখাপড়া যারা মানুষ নয়, নিরক্ষর যারা শ্রমিক মেহনতি মানুষ, তাদের এই বন্দরে হাজার হাজার মানুষের তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বোনের আমার। এবং এই কর্মসংস্থান হলে এই যে মায়েদের সন্তানেরা যারা কর্ম পাবে, কর্ম পেলে তাদের সাহায্যের প্রয়োজন হবে না। কাজে সাহায্য নির্ভর বাংলাদেশ থেকে আমরা বের হয়ে আসতে চাই, আমরা কর্মনির্ভর বাংলাদেশ চাই। অতএব আপনাদের চাই শুধুমাত্র সহযোগিতা। আপনার সরকারকে সহযোগিতা করবেন। জনাব তারেক রহমান আপনাদের প্রিয় প্রধানমন্ত্রী, যার মা যে নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য, গণতন্ত্রের জন্য, আপনাদের জন্য, মানুষের জন্য জীবন দিয়ে গেছেন, সেই মায়ের সন্তান হলো তারেক রহমান। সেই আমাদের প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন এবং আমরা আশা করি ইনশাল্লাহ এই সরকার 5টি বছর আপনাদের দোয়ায় ক্ষমতায় থাকলে 5 বছর পর যদি আল্লাহ বেঁচে রাখে আমাদেরকে, আমি বিশ্বাস করি এই ধুনুটে, এই ভান্ডারবাড়িতে আসলে আপনাদের অভাব অভিযোগের কোনো একটিও আপনারা দাবি দফা করার সুযোগ দেব না আপনাদের।